নতুন প্যান কার্ড চালু হয়ে গেল, সবাইকে এটি করতে হবে। তাহলে এখন পুরানো প্যান কার্ডের কী হবে, বা এই নতুন প্যান কার্ড 2.0 এটির কী কী সুবিধা রয়েছে, চলুন আজকের প্রতিবেদনটিতে সম্পূর্ণভাবে সেই বিষয়ে আলোচনা করব। কেন্দ্রীয় সরকার প্যান কার্ডের ক্ষেত্রে নতুন এক যুগের সূচনা করতে চলেছে। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্যান 2.0 নামে একটি বিশেষ প্রকল্পের ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের অধীনে প্যান কার্ডে যুক্ত হবে আধুনিক প্রযুক্তির QR কোড। এতে গ্রাহকদের অর্থনৈতিক লেনদেন যেমন সহজ হবে, আরও নিরাপত্তা বাড়বে। প্যান কার্ড 2.0 প্রকল্পে প্যান কার্ড ব্যবস্থাটি একটি উন্নততর সংস্করণ। এটি সম্পূর্ণ ডিজিটাল ও পেপারলেস ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে, অর্থাৎ গ্রাহকদের আর প্যান কার্ডের ফিজিক্যাল কপি নিয়ে ঘোরার কোনো প্রয়োজন হবে না। পরিবর্তে এই নতুন প্যান কার্ড মোবাইল ডিভাইসে ডাউনলোড করে রাখা যাবে। নতুন কার্ডের ক্ষেত্রে বিশেষভাবে QR কোড যা স্ক্যান করে বিভিন্ন তথ্য প্রযুক্তির সাহায্যে আপনার ব্যক্তিগত তথ্য জানা যাবে। তাহলে এখন পুরানো প্যান কার্ডটি কী করবেন, কী হবে? নতুন প্যান কার্ড চালু হলে পুরানো প্যান কার্ডটি বাতিল হবে না, বর্তমানে প্যান কার্ডের মতোই ব্যবহার করা যাবে। তবে প্যান 2.0 প্রকল্পের নতুন সুবিধা। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ ব্যবসায়িক ক্ষেত্রে যে সমস্ত সুবিধা পাবে তা উল্লেখযোগ্য। যেমন হলো সহজ ও স্বচ্ছ লেনদেন, অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছে যে ইতিমধ্যে যে সমস্ত ফ্রড চিন্তাভাবনা মানুষজন রয়েছে তারা সতর্ক হয়ে যান। উন্নততর ডিজিটাল নিরাপত্তা, ব্যক্তিগত তথ্য এবং অর্থনৈতিক অ্যাকাউন্টের নিরাপত্তা আরও জোরদার করা হবে। জালিয়াতি প্রতিরোধ করা যাবে এই প্যান কার্ডের মাধ্যমে। আর্থিক জালিয়াতি রোধের কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। পেপারলেস ব্যবস্থা, নতুন প্যান কার্ড ডাউনলোডযোগ্য হবে, ফলে গ্রাহকদের কার্ড হারানোর চিন্তা থাকবে না। ব্যবসায়িক পরিচয়পত্রের ভূমিকা, নির্দিষ্ট ক্ষেত্রে প্যান কার্ডের ব্যবসায়িক কার্যক্রমে পরিচয়পত্র হিসাবে কাজ করবে। প্রকল্পের অর্থায়ন ও সময়সীমা, প্রকল্পের জন্য 1404 কোটি টাকা বরাদ্দ। যদিও প্রকল্পটি কার্যকর হতে সময় লাগবে এবং এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে তা এখনও জানা যায়নি। প্যান কার্ড এবং আধার সংযোজনের প্রাসঙ্গিকতা, পূর্ব কেন্দ্রীয় সরকারের প্যান কার্ডের সঙ্গে আধার সংযোজিত বাধ্যবাধকতা করেছিল, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সংযোজন না করায় বহু প্যান কার্ড বাতিলও হয়ে যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই প্রকল্পকে আধুনিক প্রযুক্তি ও উন্নত পরিষেবার যুগ বলে অভিহিত করেছে। তিনি জানান, প্যান 2.0 প্রকল্পের মাধ্যমে গ্রাহকরা আরও তথ্য প্রযুক্তির সুরক্ষা পাবে। এর ফলে দেশে আয়করদাতারা যেমন সুবিধা পাবে, তেমনি আর্থিক লেনদেন ক্ষেত্রে সুরক্ষা ও স্বচ্ছতা বাড়বে সাধারণ মানুষের। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।